This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার মেয়েকে ধর্ষণ করে খুন করে মার্ডার করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। চোর হাত পা বাঁধা যে এই মেয়ের শত্রু কি করে হয়। বাইক ওই কর্নাটের দিক দাঁড়িয়ে ছিল, ও দেখলাম উঠি গেল নিচে নিচে আবার বাইক। দিদির কাছে গিয়ে ও যখন দেখে যে ওখানে দিদি নেই কিন্তু ছাগল আছে। টিফিন টাইমে সব লাইন দিয়ে সব দাঁড়াবে, বাইক নিয়ে এসে সবাইকে ডাকবে, টিটকারি মারবে। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি আজকে ন্যাজাটে পৌঁছে গিয়েছি। আমাকে গাড়ি আজকে এখানেই রাখতে হবে, কারণ এমন প্রত্যন্ত এলাকায় যাব সেই জায়গায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। ন্যাজাটে কি কারণে পৌঁছেছি? 3 দিন হয়ে গিয়েছে এক আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হয়েছে এবং খুব সাংঘাতিকভাবে তার দেহ উদ্ধার হয়েছে, কিন্তু এই 3 দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও ন্যাজাট থানার পুলিশ এখনো পর্যন্ত তার খুনের কারণ বা খুনের পিছনে কারা রয়েছে তার তদন্ত করে দেখতে পারেনি। তাই মনে হলো হটস্পট নিয়ে আমি আজ সেখানেই যাই, বাকি কথাটা মানে বাকি বিষয়টা যেতে যেতে বলবো। চলুন বেরোনো যাক। প্রথমে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করি। ন্যাজাটের ঘোষপুর এলাকায় আদিবাসী তরুণী নিখোঁজ ছিল বুধবার থেকে, এবং বলা হচ্ছে বুধবারে তাদের স্থানীয় যে পুকুর ছিল সেই পুকুরে তল্লাশিও চালানো হয়, কিন্তু তখন ওই তরুণীর দেহ উদ্ধার হয়নি। তার কয়েকদিন পর সেখান থেকে তার দেহ উদ্ধার হয়, মানে শনিবার। বলা হচ্ছে যখন দেহ উদ্ধার করা হয়েছে তখন দেখা গিয়েছে তার কোমরে ইট বাঁধা অবস্থায় ছিল, অর্থাৎ কেউ ইন্টেনশনালি তাকে পুকুরে ডুবিয়ে রেখেছিল যাতে দেহ না ভেসে ওঠে, ইট বাঁধা অবস্থায় যাতে ভারী থাকে তার দেহ ডুবে থাকে। এই বিষয়টা একটা পরিষ্কার হচ্ছে, অর্থাৎ কোথাও খুন করা হয়েছে সেটা প্রাথমিকভাবে দেহ উদ্ধারের ঘটনাতেই পাওয়া গিয়েছে। ময়না তদন্তেও তার একটা ইঙ্গিত মিলেছে যে খুন করা হয়েছে, কিন্তু ধর্ষণ করা হয়েছে কিনা ওই তরুণীকে সেইটা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও তার গোপনাঙ্গ থেকে নমুনা সংগ্রহ করে তা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। কিন্তু একটা জায়গায় তো ধোঁয়াশা দেখা দিয়েছে যে বুধবার যে পুকুরে খোঁজ চালানো সত্ত্বেও তরুণীর দেহ মিলল না, কদিন পর গিয়ে সেখান থেকেই দেহ উদ্ধারের বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তরুণীর পরিবার সেখানেই সন্দেহ প্রকাশ করছে, বলছে তার মানে কি এলাকার মানুষই জড়িয়ে রয়েছেন। চলুন একেবারে ঘটনাস্থলে যাবো, তার পরিবারের সদস্যদের বক্তব্যও তুলে ধরবো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আমি ঘোষপুরের ওই পুকুর এলাকায় পৌঁছে গিয়েছি যেখান থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। আমি যদি একটু দূরত্বটা বোঝানোর চেষ্টা করি এবং এলাকাটা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা আপনারা বুঝতে পারবেন। মানে সন্ধেবেলার দিকে আমি যেহেতু একদম সন্ধ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি, তাহলে বুঝতে পারবেন যে এই এলাকাটা কীরকম ছবি তৈরি হতে পারে। মানে চারিদিকে ধুধু মাঠ, আমি এদিকে ক্ষেতের পর বিঘে ক্ষেত দেখতে পাচ্ছি, এবং এই এলাকায় এখন জানি না এই আলোটা দেওয়া হয়েছে কিনা, মানে আমি এখানে সেরকমভাবে আলোর ব্যবস্থা রয়েছে কিনা সেটাও আমি দেখার চেষ্টা করব। না, এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে কোনো পোস্টে আমি আলো দেখতে পাচ্ছি না। এখন পুলিশের নিরাপত্তা রয়েছে, কারণ যেহেতু এখান থেকে দেহ উদ্ধার হয়েছে পুরো এলাকাটা ঘিরে রাখা হয়েছে, তাই স্বাভাবিকভাবে এই এলাকা একটু সন্ধ্যের দিকে কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আপনারা অনুমান করতে পারেন। এই পুকুর থেকেই ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে বুধবার। বারবার এই কথাটা তার পরিবারের সদস্যরা বলেছেন যে বুধবার থেকে যখন সে নিখোঁজ হয় তখন এই এলাকা তন্ন করে খোঁজা হয়েছে, তখন পাওয়া যায়নি। তারপর এখান থেকে 2-3 দিনের মাথায় শনিবার তার দেহ উদ্ধার হয়, এবং যারা দেহ উদ্ধার করেন ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে 48 ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছিল। তাহলে তরুণীকে এখান থেকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যে সন্দেহটা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। আমরা একটুখানি গোটা এলাকাটা, মানে এই গোয়াল ঘর থেকে যেদিন তার দেহ উদ্ধার হয়, এখানে আমি এখনো পর্যন্ত বেশ কিছু মাদক বোতল দেখতে পাচ্ছি, কারণ এই দিকেও কিন্তু একটা সন্দেহ রয়েছে এই যে এলাকায় বিভিন্ন জায়গায় নেশার আখড়ায় পরিণত হয়েছে, এবং সেই মত্ত অবস্থায় বা মদ্যপ কেউ কি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যে কারণে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠেছে বলে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা ন্যাজাট থানা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কারণ বুধবার আর আজকে সোমবার, অনেক দিন পেরিয়ে গেল তার নিখোঁজ হওয়ার পর থেকে, এখনো কোনো সন্ধান করা গেল না কেন, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। আমি অ্যাকশন চাই, আপনারা ওদের কিছু পাশে দাঁড়ান, ঘোরাবেন না,
পলিটিক্যাল করবেন না, অ্যান্ড মেক ইট অ্যাবসলিউটলি ওয়েলফেয়ার অফ ওমেন। কাকা এই এলাকায় আর রাতে সন্ধেবেলার দিকে আলো ঠালো জ্বলে? সন্ধেবেলা এইখানটায় এই রাস্তাটায়? হ্যাঁ, ওই তো ওই পাশে লাইট আছে আর এখানে একটা আছে, এই দুটো লাইট। কোথায় কোথায়? ওই তো ওইখানটা একটা লাইট। এই পুকুরের কাছটায় কোনো আলো নেই? না, এখানটা পুকুরে এই সন্ধেবেলার দিকটা কেমন, পরিবেশটা কেমন হয়? সন্ধ্যেবেলা এখানে 2-3 জন মাল টাল খেয়ে এখানটা বসে গল্প করে। মানে এখানে লোকে বসে নেশা ঠেসা করে? হ্যাঁ, এই ঘন্টায় করে, ওই ঘন্টায়, এই জায়গাটায়। যেদিন দেহ উদ্ধার হয়েছে শনিবার দেহ উদ্ধার হলো, তো তখন দেখেছেন? হ্যাঁ, আমি আসছিলাম সকালে, এসে দেখে গেলাম। দেখে গেলেন? কি অবস্থায় দেহ উদ্ধার? বাঁধা আছে, হাতে বাঁধা আছে, পায়ে বাঁধা আছে। দেহটা কি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো না দেহ ভেসে উঠেছিল? ভেসে উঠেছিল। আপনাদের ঘরেও মেয়ে আছে, এই আশেপাশে প্রচুর বাচ্চা রয়েছে, এইভাবে ঘটনা ঘটে গেল, ভয় লাগছে না এলাকায় থাকতে? আশ্চর্য ব্যাপার তো এটাই। আমি তো সব দিন আসি, সকালে বিকাল, সন্ধ্যার আগে আমি বাড়ি চলে যাই। হ্যাঁ, সন্ধ্যের আগে বাড়ি ঢুকে যান? প্রত্যেক দিন সন্ধ্যার আগে চলে যাই, কিন্তু ওখানে 2-3 জন বসে ওই মালটাল মাঝে মাঝে খায়। আমি সামনে এক মহিলাকে দেখছি, উনি মনে হয় ছাগলই চড়াতে এসেছেন। আমি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি রোজ ছাগল চড়াতে আসেন? আচ্ছা, এই জায়গাটা কি একটু ওই পুকুরের কাছটা, যেখান থেকে ওই আপনাদের পাড়ার মেয়েরই দেহ উদ্ধার হয়েছে, ওই পুকুরের কাছটা, পার্টিকুলার পুকুরের কাছটা কি একটু অন্ধকার থাকে সন্ধ্যাবেলার দিকে? ওখানে অন্ধকার থাকে। ওখানটা অন্ধকার থাকে না? এই গোয়াল ঘরের আশেপাশে কি অন্যান্য ছেলেপেলেরা আড্ডা দেয়? আমি কি করে জানি, আমার বাড়ি ওই মাথায়। আচ্ছা, আমার বাড়ি ওই মাথায়, আমি তো জানি। আর গোয়াল ঘরটার কাছে অন্ধকার থাকে? হ্যাঁ, ওই সাইডটা অন্ধকার থাকে, মাঝে মাঝে বন্ধ হয়ে করে দেয় ছেলেবেলে, বন্ধ করে দেয়। আমরা হচ্ছে গিয়ে যাই, মাঝে বাড়ি, আমার বাড়ি থেকে দেখি যে আলোটা জ্বলছে, জ্বলতে যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাড়ি থেকে আমরা বলি, কি রে অন্ধকার করে দেয়, কে ওর সুইচ কি খারাপ হয়ে গেছে নাকি? আপনাদের ঘরের মেয়েরাও আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে? ছাড়তে পারবেন কালকে? না বাবা, আমাদের তো এই টিউশনি বন্ধ করে দিয়েছি। আমাদের ছেলে বলছে না, টিউশনি তোর বন্ধ করে দেবো। মেয়ে বলছে আমার এখন মাধ্যমিক দেবো, আমি বন্ধ করে দিলে হবে? মানে ওটা কি ভালো ছিল। কতদিন ঘরে আটকে রাখবেন? না, আটকে তো রাখা যাবে না। আমাদের এই কাজ ক্ষতি করে এই ওর বাবা মা কি যাবে ওই মেয়ের সঙ্গে? মানে এই কারণেই আমি এলাকায় আসি জানেন, মানে ওই সত্যি ওই তরুণীর মৃত্যুর পর, তার দেহ উদ্ধারের পর আশেপাশে মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তারা বাড়ির নিজেদের মেয়েকে পাঠাতে সাহস পাচ্ছেন না, কারণ সেই ঘটনা যদি তাদের বাড়ির মেয়ের সঙ্গে হয়, সত্যিই তো ঘটনা কবে ঘটে গেছে, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। একটু দাঁড়ান না, এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন? হ্যাঁ, সন্ধেবেলার পর যাতায়াত করেন? না, এই টাইমে সন্ধ্যের পর কি এই জায়গাটা আলো থাকে না অন্ধকার থাকে? ওই পুকুরের কাছটায় আমি তো এই টাইমে যাই, তো আমি দেখতে পাই না। মানে এখনই এত ফাঁকা, শুনেছেন তো এখানে একটা মেয়ের দেহ উদ্ধার হয়েছে? যাতায়াত করতে ভয় লাগছে না? হ্যাঁ, এখন তো খুব ভয় লেগেছে, মানে খুব রিক্সে এখন খুব যাতায়াত করছি। তার জন্য কি একটু সন্ধ্যে নামার আগে চলে যাচ্ছি। তো কিন্তু এইভাবে কতদিন বাড়িতে আটকে থাকবেন? তাও এক কথা, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের বেরোতে হয়, কাজের জন্য বেরোতে হবে তো, কারণ ওই বেকার মাকে টিউশন পড়াতে যাই, তাহলে তো আমাদের তাড়াতাড়ি বেরোতেই হবে। প্রচন্ড তাড়াহুড়োয় আছি, কারণ সন্ধ্যের মধ্যে আমাকেও এই জায়গাটা ছাড়তে হবে। তাই এবার আমি ওই তরুণীর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, কারণ এতগুলো দিন পার হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত কে অভিযুক্ত সেটা পর্যন্ত জানতে পারেনি। চলুন, ঘোষপুরে তরুণী বাড়িতে চলে এসেছি, আর এখানে কথা নয়, এবার পুরো ভেতরে। বুধবার থেকে নিখোঁজ, পেলেন কবে? পেলাম আমরা হচ্ছে 4 দিন, মানে শনিবারে পেয়েছি। শনিবার কখন পেয়েছেন? শনিবার হচ্ছে আমরা সকাল মোটর যে সময় লোকে মর্নিং ওয়াক করতে যায়, সেই সময় আমার কাছে খবরটা যায় সকালে। বুধবার থেকে শনিবার, বুধবার থেকে যখন নিখোঁজ হয় তখন ওই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করেছিলেন? আমরা বুধবার দিন খোঁজাখুঁজি করেছি। মোটামুটি আমরা যে সময় খবর পেয়েছি ওই দিনে আমরা বাড়িতে কেউ ছিল না,
আর আমিও তো আমরা কটা থেকে নিখোঁজ? বুধবার হচ্ছে ধরুন আমাদের এখানে কত বিকেলবেলা বাড়ির এই ছাগল টাগল নিয়ে যায়। ফিরতো কবে? আমার মনে ও হয় যেত না, ও না ও রোজই যায় না, ও রোজই যায় না, ওর বোনের পরীক্ষা হচ্ছে, তো ওই হচ্ছে স্কুল থেকে এসে ও ভাতও মনে খাচ্ছিল আর ও ছাগলটা ছেড়ে নিয়ে যাচ্ছে, ও মা সঙ্গেই ছিল। বুধবার বিকেলের পর থেকে ওর কোনো খোঁজ নেই? না। পুলিশে জানিয়েছিলেন? পুলিশে গেছি, আমি বলছি ধরুন আমার সন্ধ্যাবেলা যখন এই বিষয়টা আমরা খোঁজাখুঁজির পর পেলাম না পুকুরে, আমরা সবাই মানে আমার ছেলে বলুন সবাই মডের চেষ্টা করেছে, ওর বন্ধু বান্ধব সবাই চেষ্টা করেছে, পুকুরেও খুঁজেছি 3-4টা, এবার ওখানে সবগুলো পুকুর খুঁজেছি, যে কটা পুকুর হতে পারে। ও হচ্ছে পড়ে টড়ে গেছে কিনা, জুতোটা যত উপরে ছিল সন্দেহ ছিল আমাদের, হয়তো পড়ে টড়ে গেছে, জুতো পেয়েছি। ওর মা বললো যে দাদা জুতোও ছিল ওখানটায়। ধস্তাধস্তি হয়েছে সেরকম কোনো চিহ্ন না, ওখানে তো এরকম কিছু পাইনি। থানায় গেলাম আমরা, থানায় দেখুন কি হচ্ছে, থানায় আমরা এখানে একটা আপনি মিসিং যখনই একটা করবেন ও বলবে কারোর সঙ্গে আপনার চলে গেছে, আপনি যখনই যে কোনো থানায় যাবেন মেয়ে কত বয়স এত, ও চলে গেছে। যদি আমরা বললাম যে 18 বছর 9 দিন না কদিন বয়স হয়েছিল, তাই আমি বললাম যে বলেছি, তো বলছে ও তাহলে দেখুন কার সঙ্গে ভালোবাসা এবং গেলে যা নিয়ে বললো না যে ঠিক আছে আমরা এক্ষুনি ফোর্স নিয়ে বেরোচ্ছি, ওসব কোনো এনে। কদিন পর ফোর্স নিয়ে বেরোলো? ফোর্স নিয়ে বেরোলো তারপর দিন 10টার দিকে ফোর্স নিয়ে বেরিয়েছে। আমাকে একটা কথা বলুন, মানে আপনার মেয়ে নিখোঁজ হয়ে গেল, পুলিশে জানালেন এবং যেখান থেকে নিখোঁজ হয়েছে তার সামনে আমি দুটো বড় বড় পুকুর দেখছি, পুলিশের কি উচিত ছিল না ওখানে ডুবুরি নামিয়ে তল্লাশি করানো? তল্লাশি পুলিশ তো করেননি, তো আপনারা করেছিলেন? আমরা করেছিলাম। সেদিন কিছু পাননি? না, সেদিন কিছু পাইনি। হ্যাঁ, তারপর শনিবার দেহ নিজে থেকে ভেসে ওঠে। হ্যাঁ, শনিবারে নিজের থেকে দেহ ওই পুকুরে দেখা যায়। যখন মেয়েকে ওখানে রেখে এসেছিলেন আশেপাশে কোনো লোকজন দেখেছিলেন? হ্যাঁ, ওখানে আমরা প্রতিদিনই সেখানে যাওয়া আসা করি, আমার ছোট মেয়ে যায়, আমার বৌদিও যায়। 40 মিনিট, মানে 40 মিনিট পর গিয়ে আর মেয়েকে দেখতে পাননি? ওখানে আমি প্রথমে এখান থেকে আগে গলি ঢুকি, গলি ঢুকে মশারি চেক করি, চেক করার পরে ঢুকার পরে দেখি মুখের সামনে জুতো, এলা সেই জুতোটা দেখার পর আমি আমার মেয়েকে ডাকতে দিতে গেলাম করে, ছাগল ছাড় বলে, দেখি তো ওটা এসে গেল যে মেয়েটা ডাকছি, তারই মধ্যে আমি বাড়ি চলে এসেছি। এসে আমার বাড়িতে আমার ভাইজি আর বৌমা ছিল, এসে আমার ভাইজি বলছি যে ভাইজি আমি খুঁজে পাচ্ছি না, তখন সেই মুহূর্তে আমার সঙ্গে আমার ভাইজি বৌমা ছুটে গেলেন সেই বাড়িতে ডাকতে, তারাও পেলেন না। বুধবার বিকেলে বুধ কাটলো, বৃহস্পতি কাটলো, শুক্রবার কাটলো, 3টি দিন কেটে গেল। কি মনে হচ্ছে ওখানেই কি পুকুরে দেহ ছিল না বাইরে থেকে কোথাও কিছু ঘটিয়ে পুকুরে ফেলে যাওয়া? একটু আমি বলছি, এখানে প্রশ্ন ছিল, আমরা একটা ইনফরমেশন পেলাম, সেখানে স্বয়ং বড়োবাবু ছিলেন, ও হচ্ছে আমরা বড়োবাবুর সঙ্গে আমরাও ছিলাম, আমরা মোটামুটি ফোর্স নিয়ে ওখানেও গিয়েছিলাম। রায়পুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা মহিলা বলেছিলেন যে আমরা হচ্ছে ওই এই ফটো দেখিয়েছেন বড়োবাবু যখন হচ্ছে ওই ফটোটা দেখিয়েছেন যে এরকমই, তা বললো যে হ্যাঁ এই মেয়েটা এসেছিলো এখানে জল ওকে টেনে খাইয়েছি, আমি জল ওকে টেনে খাইয়েছে বলছে, আর চোখটা হচ্ছে ছল করছিল, ওইখান দিয়ে জল খাইছে, খেয়ে ওই ধার দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওইদিকে দাঁড়িয়ে কি ছিল তার পরনে কি একটা ছাই কালারের চুড়িদার, অত কি ছিল জানি, একটা চুড়িদার মতন ছিল, এইটুকুই জানি, আর কিছু জানি না। হ্যাঁ, হেঁটে চলে গেছে। কার কাছে গেল তা আমি জানি না, ওইখানে বাইক ছিল, কার কাছে গেল না গেল আমি কি করলাম। বাইক ওই কর্নারটার দিকে দাঁড়িয়ে ছিল, ও দেখলাম উঠি গেল নিজে আবার বাইক। কোন জায়গাটা বাইক ছিল? ওই আমাদের শ্মশান ঘাটের ওই পাশে। হ্যাঁ। কজন ছিল বাইকে? একা মনে হয়। বাইকে কজন ছিল? বাইকে একাই একজন চালাচ্ছিল বাইক, সেই একজনই ছিল। এখান থেকে রায়পুরের দূরত্ব কত? দূরত্ব হবে আপনার ধরে রাখুন মোটর সাইকেলে হলে আপনার 15-20 মিনিট টিকিট হবে। তার মানে কি বলছেন যে এখান থেকে ওকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে গিয়ে রায়পুরে কিছু ঘটিয়ে তারপর এখানে ফেলে যাওয়া হয়েছে? সেটা আমি কি করে বলবো, সেটা ছিল পুলিশের কাজ, আমরা টোটাল ইনফরমেশন ওনারা যেটা পারেননি সেটা আমরা কালেক্ট করে দিয়েছিলাম। এখানে মদের ঠেক আছে, এখানে পুলিশ প্রশাসন এটা না সাপোর্ট দিলে মদের ঠেক এখানে চলে না। দ্বিতীয়ত সামনে দেখেছেন আপনারা গেলে স্কুল সামনে স্কুল বড় স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল আছে, পাশে প্রাইমারি স্কুল আছে, তার পাশে এই মদের ঠেকগুলো চলে। এই আশেপাশে প্রচুর মদের ঠেক, প্রচুর মদের। আর ওই যেখানে ওই কাণ্ডটা হয়েছে টোটাল ওইখানে মদের পুরো সন্ধ্যাবেলা, এখন তো নাই, এখন পুলিশ আছে বলে বসবে না, কিন্তু যখন পুলিশ দেখবেন এইটা যখন কে হয়ে যাবে দেখবেন আবার লাইন দিয়ে মদের ঠেক আবার বসিয়ে।
এখানে তো আমি দোকান দেখিনি, এগুলো কি বাড়িতে রাখা থাকে? জানি না, পুরো ইনকোয়ারি ছাড়া কিছু পাবেন না। আচ্ছা, কিন্তু এখানে হয়? হ্যাঁ, এখানে হয়। এই যে এই 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 ব্যাপারগুলো মানে খুব কম সময় নিয়ে আমি হাতে এসেছি, এই ব্যাপারগুলো উঠে আসে যখন আমি এই হটস্পটে আসি, যে এখানে একটা নেশার আখড়া তৈরি হয়। তার প্রমাণ আমি ছবিতে আপনাদেরকে দেখেছি এবং এলাকার মানুষের বক্তব্য এবং যাদের বাড়ির মেয়ে যারা হারিয়েছেন তাদের বক্তব্যও কিন্তু স্পষ্ট। দাদা, এটা আপনাদের দোকান? হ্যাঁ। হ্যাঁ, এইখানে আশেপাশে মদের দোকান বা মদ বিক্রি হয় আছে? আসছেন, বলতে পারবেন না তাই তো? হ্যাঁ, এখানে আশেপাশে হয় না? এখানে আশেপাশে হয় না? হ্যাঁ, কোন দোকানগুলোতে হয়? এটা কেন আমরা বাইরের থেকে দোকান করছি, আমরা জানি না ঠিকঠাক। মানে এখানে হয় এটা? ওই যে বলে না, মৌনতাই সম্মতির লক্ষণ। স্বাভাবিক ওনাদেরকে বাইরে থেকে এসে এখানে কাজ করতে হচ্ছে, তাই কিছু বলতে পারছে না, কিন্তু হয় হয় না সেটা কিন্তু বলছে না। মানে আমি খুব ছোট করে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। এটা আপনাদের দোকান? এখানে আশেপাশে মানে মদের দোকান নেই, কিন্তু মদ বিক্রি হয় এরকম কিছু হয়? কোন দিকটা বলুন তো? মানে ওই যে ওদের বাড়ির ঠিক ওই দিকটা? ওই দিকটা, আচ্ছা। ওগুলো কি বাড়ির ভেতরেই বিক্রি হয়? জানি না, আমি যাই না তো, আমি বলতে মানে ওই দিকটা হয়? ওই দিকটা নয়া বাজার টাজার করেন না। আচ্ছা, যাই না। আচ্ছা, ঠিক আছে। সন্ধে হয়ে গেছে, বেরোতে হবে, কিন্তু আমি হটস্পটে আসি একটাই কারণে, ছোট ছোট বিষয়গুলো বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য। আমি প্রমাণ করলাম যে এখানে নেশার আসর বসে, মদের দোকান নেই, মদের দোকান না থাকা সত্ত্বেও বিভিন্ন দোকান থেকে বিভিন্ন বাড়ি থেকে মদ বিক্রি করা হয়, যে কারণে দূর দূরান্ত থেকে বাইরের লোকজন এসে এখানে জমিয়ে আড্ডা দেয়, জমিয়ে নেশা করে। সেই ঘটনার জেরে কি এই তরুণীর প্রাণ গেল, এই তরুণীর মৃত্যুর ঘটনা ঘটলো? সেই বিষয়গুলো, সেই প্রশ্ন চিহ্নগুলো আমি তুললাম। তদন্ত করে দেখার কথা তো পুলিশের। যাই হোক, এবার আমাকে বেরোতে হবে। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।